আমরা এখন যাচ্ছি এই বনের ভিতরে যে কাশিয়া জাতিরা বসবাস করে তাদের বাসস্থানে। আর এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, একদম পাহাড়ের মতো। কোথায় এটা? অনেক দূর। এই পানিগুলো কি ঝর্ণার পানি না? এই পানিগুলো হচ্ছে ঝর্ণা থেকে আসা পানি। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো খালের পানি না, এগুলো হচ্ছে ঝর্ণার পানি। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল যাওয়াটা, তবে চলে আসছি। এই যে রাস্তা, ইনি আমাদের গাইড। এই যে খুবই সুন্দর রাস্তা, একদম অন্যরকম। এখানে আসলেই না এসে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদের বোঝানো সম্ভব না, এখানে আসতে হবে। একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সাথে কয়েকজন বাচ্চা আছে এবং কয়েকজন মেয়ে থাকার কারণে একটু চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে। এরা একটু একটু হাঁটে আর একটু একটু। আসো আসো, আস্তে আসো, আসো, চলে আসো। এখানে রাস্তাটা আর একটু বিপজ্জনক। আসলে এখানে বাসার এখানে মূলত এরকম এনার্জি লেস মহিলাদেরকে নিয়ে আসলে বিপদে পড়বেন, কারণ এগুলা খুবই আস্তে আস্তে হাঁটে। আমরা অনেক দূর পর্যন্ত চলে যাই, কিন্তু এগুলোর জন্য আবার 5 মিনিট 10 মিনিট করে দাঁড়ায় থাকতে হয়, একদম এনার্জি লেস। আমরা যাচ্ছি কাশিয়া উপজাতিদের যে বাড়িগুলো আছে ওইখানে। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, খুবই সরু পথ। আর অলরেডি পাহাড়ে এসে হাঁটতে হাঁটতে এনার্জি 50% লস হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে উঠলে বাকিটাও এনার্জি লস্ট হয়ে যাবে। তারপরেও উঠতে হবে, কারণ হচ্ছে এখানে না উঠলে কাশিয়া উপজাতিদেরকে আমরা দেখতেই পারবো না। আসলে এখানে যে পা রাখবো ওরকম আর কি, পা আটকানোর মতো তেমন একটা ভালো ইয়ে নাই, খুবই সরু আর এতটা খাড়া, একদম খুবই। যাক, উঠে গেছে অবশেষে। এই যে সে উপজাতিদের ঘর, পাহাড়ের উপরে। ঘরগুলো অনেক সুন্দর, একদম গোছানো পরিপাটি, খুবই সুন্দর ঘর। এই যে মূলত বাচ্চা নিয়ে এবং কি মহিলাদের সাথে করে আনলে একটু কষ্টকর ওঠা। আসো আসো, চলে আসো, কেয়ারফুল। আমার মেয়ে কুকুর ছানা দেখে ফেলছে, ও কুকুর ছানা দেখলে একদম মাথা নষ্ট হয়। কি কিউট কুকুর ছানাগুলো। আজকে চেষ্টা করব এখানে ওনাদের জীবনযাপন কীভাবে করে সব কিছু দেখানোর জন্য। এখানে ওনারা আবার বাঁশ দিয়ে সিঁড়ি সিস্টেম বানাইছে, হয়তো এটা ওয়াশরুম। হ্যাঁ, এটা ওয়াশরুমই হবে। ওয়াশরুমটা নিচে, খুবই সুন্দর। আয়নারাও অনেক পরিষ্কার, খুবই সুন্দর করে গুছগাছ করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আবার আরও উপরে উঠতেছি। আমরা যে একটু আগে উপরে উঠলাম, এখন আরও উপরে যাচ্ছি। এটা মোটামুটি এটা হচ্ছে ওনাদের গোসল করার জায়গা। আর এখানে এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এই যে বাড়ি,
বাড়িগুলো খুবই সুন্দর, একদম পরিপাটি করা, একদম পরিষ্কার, কোনো ময়লা নেই এখানে, একদম রাস্তাঘাট। আর এনারা এত সুন্দর করে জায়গা জায়গা ফুলের গাছ লাগায় রাখছে, এই যে পেয়ারা গাছ, খুবই সুন্দর একদম। আর কি এখানে ওনারা এত পরিষ্কার করে রাখে কারণে যারা টুরিস্ট যারা ঘুরতে আসে এই জায়গাগুলোকে নোংরা করে না, কারণ দেখে যে জায়গাটা পরিষ্কার থাকবে সেটা স্বাভাবিক কেউ নোংরা করতে চাইবেও না, এটা স্বাভাবিক বিষয়। খুবই সুন্দর। এখানে ওনারা লার্কি চুলায় যেহেতু রান্না করে, এই যে লার্কি রাখছে, এই যে প্রতিটা ঘরের সামনেই সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এই যে এটাও কিন্তু খাসিয়া উপজাতি, এই দুইটাও ঠিক আছে। এরা আবার বুরকা পরে, মনে হয় মুসলমান। যাক, এটা আমি ফান করলাম। এই দুইটা আমার সাথেরই ছোট বোন। আর এই হচ্ছে আমাদের এটা, এখানে কি আর কি এতটুকুই, মানে এখানে 32টা ফ্যামিলি, 32টা ফ্যামিলি থাকে এখানে, টোটাল 32টা ফ্যামিলি আছে। তো আমরা উপরে দেখলাম, এখন আবার নিচে যাওয়ার জন্য একটু ভালো সিঁড়ি আছে, এখান থেকে দেখা যায়। আমি ঘরগুলো দেখাই, এই যে এখান থেকে এই ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে এখানেও আমরা এখন এই জায়গা থেকে সুন্দর সিঁড়ি আছে নামার জন্য, খুব রিল্যাক্সে নামা যাচ্ছে। আমাদের উঠতে কষ্ট হয়ে গেছে। এটা মেবি এখানে যে পাহাড়ে লাল মাটি হয় সেই লাল মাটির ঘর, ওই সামনে আরও আছে লাল মাটির ঘর। আমরা নিচে নামতেছি, উপর থেকে নিচের দিকে আসলাম। এখানে এই যে বাড়িঘরগুলা আসলেই খুবই ভালো লাগে, এই যে খুবই সুন্দর রাস্তা। এখানে কারেন্ট আছে, পাহাড়ের উপরে হলেও এখানে কারেন্ট আছে। এটা পাহাড়ের কত ফুট উঁচুতে? এটা পাহাড়ের কত ফুট উঁচুতে? হ্যাঁ, নেমে যাচ্ছি। এই হচ্ছে নামার সিঁড়ি। এখন আমরা ডিরেক্টলি পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। এই হচ্ছে, এই যে একটা ছোট বাবুকে দেখতে পাচ্ছি। নাম কি তোমার? কি? রোহান। তুমি কি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো? আচ্ছা, নাও চকলেট খাও। নামার রাস্তাটা খুবই সুন্দর, এই যে অনেক সুন্দর করে সিঁড়িগুলো বানাইছে মাটিতে। একটা জিনিস দেখেন, ওরা মাটির সিঁড়িটা প্রতিদিন ঝাড়ু দিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, আর কি ওনারা অনেক পরিষ্কার, মাটির সিঁড়ি অথচ খুবই না পরিষ্কার করা। হলো আমাদের এটা এটা কি মসজিদ? ও আচ্ছা, পিকনিক করতেছে। আবার দেখেন এখানে ওনারা লিখেও রাখছে যে পিকনিক করতে এসে পরিবেশ নোংরা করবেন না। খুবই সুন্দর লাগলো এটা। যাই হোক, আমাদের কাশিয়া উপজাতিদের যে অঞ্চলটা, এটা আজকের মতো ঘোরা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।